ধরে ধরে চলে যাচ্ছে। আর কয়েকটি কথা আপনার সামনে উদ্ধৃতি দেই। চলুন, এই বিবাহকে কেন্দ্র করে মোহরের দিন ধার্য করলেন। বিয়ের দিন, বিয়ের 5 দিন আগে থেকে, 10 দিন আগে থেকে, 7 দিন আগে থেকে, 3 দিন আগে থেকে, 4 দিন আগে থেকে আপনার ছেলে হোক অথবা মেয়ে হোক, ছেলে হোক অথবা মেয়ে হোক, ছেলের বিয়ে হোক অথবা মেয়ের বিয়ে হোক, 4 দিন আগে থেকে, 10 দিন আগে থেকে মেয়েকে থুবড়া খাওয়াতে শুরু করলেন, ছেলেকে থুবড়া খাওয়াতে শুরু করলেন, মিষ্টান্ন জিনিস খাওয়াতে শুরু করলেন। এই থুবড়া কোথায় পেলেন? ইসলামের কোন জায়গায় আছে, কোন বিধানে আছে, হাদিসের কোন জায়গাটায় লেখা আছে? যদি আপনাদের মধ্যে থাকে, কেউ যদি পেয়ে থাকেন দিয়ে যাবেন, ইনশাল্লাহ মুখস্থ করব, পরিচার করব, প্রসার করব। জি, তাহলে এগুলো ধর্মের নামে জেহালাত চলছে, ধর্মের নামে জাহিলিয়াত চলছে, ধর্মের নামে বর্বরতা চলছে। এই আপনার কিনা মিঠাই খাওয়া, মিঠাই খেতেই হবে, আপনার কিনা থোবড়া নামে মিষ্টান্ন জিনিস খেতেই হবে, খাওয়াতে হবে, এটা শরীয়তের কোনো ভাষাতে নেই, কোনো বিধানে নেই। এগুলো বিধান আপনার এসেছে হিন্দুদের পরম্পরা থেকে এসেছে, হিন্দু সমাজ থেকে এসেছে, হিন্দু গোষ্ঠী থেকে এসেছে, ইহুদিদের কাছ থেকে এসেছে। জি, আপনারা কি ইহুদিদের দালাল, হিন্দুদের দালাল? আপনি কি হিন্দুদের ভাড়াটিয়ে গুন্ডা যে আপনি তাদের রীতিনীতির উপরে আপনি একটা সুন্নতি বিবাহকে আপনি তাদের রেশমে রেওয়াজের উপরে আপনি চালিয়ে দিবেন? অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আর নিকাহ মিন সুন্নতি মান রাগিবা সুন্নতি ফালাইসা মিন্নি। বিবাহ শাদী করা এটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি সুন্নাত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি সুন্নাত। জি, আপনার টাকা পয়সা আছে, ধন দৌলত আছে, আপনার অট্টালিকা আছে, সেটা আপনার ব্যাপার, আপনি খরচ করবেন। যেমন আপনার খরচ আছে, যেমন আপনার অর্থ আছে, তেমন আপনি খরচ করেন, সেটা আপনার ব্যাপার। এখানে আপনাকে আপনার জন্য নাক গলাতে আসেনি, নাক গলাতে এসেছি এটার জন্য যে আপনার ছেলের জন্য আপনি 7 দিন আগে থেকে, 10 দিন আগে থেকে আপনি থুবড়া খাওয়ালেন। থুবড়া নামে বর্বরতা, এটা আপনাকে পরিত্যাগ করতে হবে, বর্জন করতে হবে, এটা আপনাকে ছাড়তে হবে। চলুন